মাশাআল্লাহ। শিন, সদ, সদ, বদ, কফ, হা, হা, হামজা, এই যে হামজা, হামজা। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। আসসালামু আলাইকুম, আমি সুলতানা স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এখন যে ভিডিওটি দেখছেন, চীনা হাঁসের বাচ্চা ফুটিয়েছে। মুরগির মধ্যে বসিয়েছিলাম 10টা ডিম। আসলে 10টা দেওয়াটা আমার ভুল হয়ে গেছে। মুরগি যেহেতু চীনা হাঁসের ডিমগুলো একটু বড় বড়, 10টা ডিম দেওয়ার কারণে মুরগির তা ঠিকভাবে লাগেনি, যার কারণে একটা ডিম নষ্ট হয়ে গিয়েছিল। মাঝে চেক করেছিলাম, চেক করে ফেলে দিয়েছিলাম। পরবর্তীতে একেবারে শেষের দিকে আরও একটা ডিম দেখছি যে ফুটাচ্ছে না, ভিতরে নষ্ট হয়ে আছে। বাচ্চা হয়ে হয়তো সম্ভবত তা ঠিকমতো পায়নি, মরে গেছে ভিতরেই বাচ্চা। আসলে মুরগির মধ্যে চীনা হাঁসের ডিম 10টা বসানো ঠিক হয়নি বললাম এ কারণে, কারণ একটা চীনা হাঁসের ডিম 2টা মুরগির ডিমের সমান। তার মানে 10টা ডিম বসিয়েছি আমি চীনা হাঁসের, সে তুলনায় মুরগির ডিম প্রায় 20টার সমান, তাই তা লাগতে একটু অসুবিধা হয়েছে, যার কারণে 2টো ডিম আমার নষ্ট গিয়েছে। আর আলহামদুলিল্লাহ 8টাই বাচ্চা ফুটেছে। তারপর ছাদে আসলাম হাঁস মুরগিকে খাবার দিতে, দেখছি আরেকটা হাঁস ডিম পাড়তে বসেছে। এদিকে ফাইজার বাবা সকাল সকালেই মার্কেটে গিয়েছিল, তো টিভি কিনে এনেছে, এলইডি টিভি, স্মার্ট টিভি, যেটা ইন্টারনেট দিয়ে চলবে। দেশের খবর দেখার জন্য সে খুবই অস্থির, যার কারণে টিভি নিয়ে এসেছে। তো এখন টিভিটা সেটিং করবে প্যাকেট থেকে বের করে, তো ওয়ালে ডিল করতে হবে। তারপর এখন আপাতত মেয়ের পড়ার টেবিলেই রাখছে, যেহেতু এখনও মেয়ে পড়ার টেবিলে বসে না, তো আপাতত কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য আর কি পড়ার টেবিলে রাখবে। কম্পিউটার টেবিল যেটা আছে সেটাতে মানে হবে না, কারণ টিভি আর টেবিল একেবারে সমান সমান। আর টেবিলে রাখাটাই রিস্ক, নিরাপদ না, কারণ যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, টেবিলে রাখলে হয়তো ধাক্কা টাক্কা লেগে পড়ে যেতে পারে। তো ওয়ালে ডিল করেই রাখতে হবে। আপাতত কয়েকদিনের জন্য টেবিলেই রাখছি। তো তার খবর দেখতে অনেক সমস্যা হয়, সে তো নিউজ দেখার মানুষ, নিউজ দেখার পাগল। আগের যে মনিটরটা ছিল আমাদের, সেটা নষ্ট হয়ে গেছে, তাই টিভিটা নিয়ে এসেছে এখন। আর এই যে কিছু প্লাস্টিকের আমি ঘরের টুকিটাকি জিনিস কিনেছি ঢাকনা দেওয়ার জন্য, টেবিলে খাবার রাখলে ঢাকতে, এগুলো খুব কাজের জিনিস। মাত্র 20 টাকা করে শুরু এগুলো। এই যে ঝাঁপিগুলো কিনেছি 20 টাকা করে। আর এই যে ভ্যান গাড়িতে করে বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করে, তাদের কাছ থেকেই কিনেছি 20 টাকা করে সব কিছুই। তো এই যে একটা ঝুড়ির মতো, এটাতে রুটি টুটি রাখা যাবে, 20 টাকা করে। অনেক সুন্দর সুন্দর জিনিস এই ঝুড়িগুলো। এই যে ডিম রাখা যাবে, এই যে এটাতেও রুটি টুটি নেওয়া যাবে, চিকন চিকন জালির। আর এই যে এটা ডিম টিম রাখা যাবে বা ফল টলও রাখা যাবে ফ্রিজে, তো সেই জন্য নিয়েছি মাত্র 20 টাকা করে, যেটাকে আমরা বলে থাকি 20 টাকার মার্কেট। আর এই বাটিগুলো নিয়েছি 40 টাকা 50 টাকা করে। বড় দুটো নিয়েছি 50 টাকা করে 100 টাকায়, আর ছোটোটা নিয়েছি 30 টাকা না 40 টাকা করে। আর এই চামচ দুটো নিয়েছি 20 টাকা করে। আর এই যে বড় ঝুড়িটা, এটা থালির মতো, রুটি টুটি
বেলে আমি রাখতে পারবো। এটা নিয়েছি 40 টাকা দিয়ে, কিন্তু গায়ের রেট 50 টাকা। 40 টাকায় নিয়েছি বার্গেনিং করে। তো অনেকগুলো জিনিস কিনেছি, একেবারে মাত্র 300 টাকার মধ্যে সবগুলো কিনেছি। যত্ন সহকারে ব্যবহার করলে অনেক দিন যায়। আসলে আমার কাছে জিনিসপত্র সহজে নষ্ট হয় না, ভাঙেও না। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমি অনেক সেভ করে ধুই, রাখি সব কিছুই। এদিকে রান্না করেছিলাম কাঁঠালের বিচি আর হাড়গোড়, এগুলো দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছিলাম, আর রুই মাছ টমেটো দিয়ে রান্না করেছিলাম। তো এখন দুপুরবেলা রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন খাওয়ার সময় আমরা টেবিলে খাবারগুলো বেড়ে নিচ্ছি। আর এই যে এদিকে ফাইজা দুষ্টামি করছিল, ওর একটা রাবারের বল যেটা ওর মামি কিনে দিয়েছিল, দেখতে একদম অ্যাকুরিয়ামের মতো। এটার ভিতরে একটা প্লাস্টিকের মাছ আছে আর লাইট জ্বলে, দেখতে খুব সুন্দর জিনিসটা। তারপর আবার ভিডিওটা বিকেলবেলায় স্টার্ট করেছি। ছোলা বুট ভাজি করেছিলাম, পেঁয়াজু আর বেগুনি বানিয়েছি বিকালের নাস্তার জন্য। আর এই ভিডিওটা মাগরিবের পরে আমরা নাস্তা করছিলাম তখনকার। তো নাস্তা করে ফাইজা পড়তে বসবে, আর এদিকে মারিয়ামও আরবি পড়ার জন্য প্রত্যেকদিন বায়না করে রাকিবের কাছে আরবি পড়বে, তাই রাকিব ওকে আরবি পড়াবে। মাশাআল্লাহ। শিন, সদ, সদ, বদ, কফ, কফ, ল, ল, আইন, গইন, গইন, বা, কফ, কাফ, লাম, ওয়াও, হা, হা, হামজা, এই যে হামজা, হামজা, ইয়া, ইয়া, বারো করতে ওটা তেরে উচ্চারণ করতে পারে, পারে না। মাশাআল্লাহ। এইবার সে উচ্চারণ ভালো করে। আপু এমনি বলে? ও এটা কি? আলিফ, বা, আলিফ, আলিফ, বা, বা, তা, এটা তা, থা, 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 জিম, জিম, বাম হাত দিয়া সরি বলো। আমি তোমার দিকে তাকাই না, তুমি বলো সরি বলো। আবার আলিফ, আলিফ, বা, তা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।